27 এপ্রিল 2024 এর পেছনে আমি হোস্টেলটা মেদিনা মেহেরিবন এখানে ছিলাম। এখন এখান থেকে বেরোবো বুখারা স্টেশন, এখান থেকে 15 কিলোমিটার। সেখান থেকে ট্রেন আছে 600 কিলোমিটার বুখারা থেকে তাশকেন্ত। এই হচ্ছে হোস্টেলটা, আর এটা একটা একদম পাড়ার মধ্যে। এরকম, আর এদিকে গলির মধ্যে বাড়ি সব। আর এখানকার প্রত্যেকটা বাড়িরই দরজা হচ্ছে এইরকম বিশাল লোহার দরজা, তারপরে ভেতরের দিকে বাড়ি, প্রত্যেকটা বাড়িতে তাই। আমি বুখারার মতন এত নিস্তব্ধ শহর দেখিনি। এখানে রাস্তায় গাড়ির কোনো হর্ন নেই, রাস্তায় লোকের কোনো চিৎকার নেই, বাজারে কোনো চিৎকার নেই। দারুণ সুন্দর। কোনো মোটরসাইকেল নেই বুখারা শহরে, একমাত্র পুলিশের মোটরসাইকেল ছাড়া। হোস্টেল থেকে এখন বুখারা স্টেশনের দিকে যাচ্ছি। এক রাশিয়ান ভদ্রমহিলা, উনি এই গাড়ি চালাচ্ছেন, ক্যামেরাটা আর ঘোরাচ্ছে না সেদিকে। আর এই হচ্ছে বুখারার রাস্তা। এখন 1টা বাজে, বাইরের টেম্পারেচার 23 ডিগ্রি। এখানে বুঝতে পারছি না, রোদ আছে কিন্তু একটা ঠান্ডা হাওয়া বইছে। ওয়েদার খুবই সুন্দর। এবারে বুখারাতে সব থেকে ভালো ওয়েদার পেলাম। রাত্রিবেলাতে 15 ডিগ্রিতে নেমেছিল, আর দিনের বেলা ম্যাক্সিমাম 27-এ গেছে। এখানকার রাস্তাঘাট ভীষণ চওড়া। সামারকান্দেও দেখলাম, বুখারাতেও তাই। ওয়েল মেনটেন, এত নিট অ্যান্ড ক্লিন। আমরা কবে শিখবো এরকম পরিষ্কার রাস্তাঘাট রাখা? পেট্রোল পাম্প, এখানে বেশিরভাগ গাড়ি গ্যাস আর ইলেকট্রিকে চলে। এগুলো ইলেকট্রিক চার্জিং পয়েন্ট। ইউরোমিটান। বুখারাত থেকে বেরিয়ে এসে এই স্টেশনের পোর্শনটা হচ্ছে কাগান, এই অঞ্চলটা। ওইখান থেকে 13-15 কিলোমিটার দূর। এটা হচ্ছে জার নিকোলায়ের প্রাসাদ। আর ওই সামনে দেখতে পাচ্ছি একদম বোকারো বকজাল, বোকারো স্টেশন। এই হচ্ছে বুখারা স্টেশনের বাইরের দিকটা। আমাদের ট্রেনটা এখান থেকেই ছাড়বে। অ্যাপ্রোসিয়াপ ট্রেন, মানে বুলেট ট্রেন যেটা, সেটা বোখারা থেকে ভায়া সামারকান্দ তাশকেন্ত। এখন পর্যন্ত এই লাইনটাই চালু হয়েছে। এরপরে এইটাকে এক্সটেন্ড করার কাজ চলছে খিবা পর্যন্ত। খিবা এখান থেকে অনেকটা দূর। এই সামনে এন্ট্রি গেট, গেট দিয়ে এখানে স্ক্যানিং হচ্ছে। এখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে ওয়েটিং হল সেকশন। আবার ওই যে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওই যে ওখানে আবার স্টাফেরা দাঁড়িয়ে আছে। একমাত্র টিকিট থাকলেই প্ল্যাটফর্মের ওদিকে ঢুকতে দেবে।
টিকিট থাকলে পরে একমাত্র এখানেই আসতে দেবে, এরপরে আবার ওখানে টিকিট দেখিয়ে ঢুকতে হবে। এখন দেরি আছে, তাই একটু এখানেই বসবো। অনেকটা এয়ারপোর্ট স্টাইল। এদিকে ছোটখাটো একটা রেস্টুরেন্টও আছে। ওদিকে বাথরুম, আর ওই কাচের পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এখন সব গেটে লম্বা লাইন দাঁড়িয়ে আছে, একটু পরে যাব। আর এই হচ্ছে বুখারা স্টেশনের প্ল্যাটফর্ম। ভেতরের দিকটা এইরকম। বাইরে ভেতরে একই রকম ডিজাইন। এখানকার ইঞ্জিন। ওইটা বোধহয় কেবিন। এই কোচেও এরকম 2x2 অ্যারেঞ্জমেন্ট। এখানে মোস্টলি স্পেনের লোকেরা উঠেছে সবাই। এখানে 34টা করে সিট, 2x2। 46-এ টাইম ছিল, 33-এ ছেড়ে দিল। সব প্যাসেঞ্জার বোধহয় উঠে পড়েছে, ওই জন্যই ছেড়ে দিল। কারণ এরা গেটে প্রত্যেকটা টিকিট চেক করে, বাইরে স্ক্যান করে দেখে নেয় কতগুলো প্যাসেঞ্জার এলো এয়ারপোর্টের মতো। এখান থেকে 3টে স্টপেজে দাঁড়াবে। বুখারার পরে নভই, তারপরে সামারকান্দ, তারপরে একটা ডি দিয়ে কি নাম আছে পড়া যাচ্ছে না, তারপরেই তাশকেন্দ। একশো 55 স্পিডে চলছে। সামনে ডিসপ্লে বোর্ডে টেম্পারেচার আর স্পিড দেখাচ্ছে। ওই প্লেনের মতন এরা এই ট্রলি করে ঠেলে নিয়ে বিক্রি করছে জিনিস। ফার্স্ট স্টপ নভই। ওই স্টেশন আসছে এখন। এই প্ল্যাটফর্মে নেমেছি। এটা হচ্ছে নভই স্টেশন। এটা যাওয়ার সময় তো একবার নেমেছিলাম। এই নভই স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিল। এবারে 1 মিনিট মতন দাঁড়ালো। উজবেকিস্তানের গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে চলেছে গাড়ি। এখানকার গ্রামগুলো ছোট ছোট দোতলা বাড়ি, সব টিনের ছাদ। এদিকে শুধু সব চাষিদেরই বাড়ি। একটা লোক দেখা যাচ্ছে না। একটা ক্যানাল এখানে।
একটা বাড়ি ঘরে কোনো মানুষজন দেখা যাচ্ছে না, এগুলো সব অ্যাবান্ডেন্ট নাকি বোঝা যাচ্ছে না। অ্যাবান্ডেন্ট হওয়ার কথা না, এত বাড়ি এখানে। ওই ডান দিকে দূরে একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীটার কাছ বরাবর কয়েকটা বাড়িঘর আছে। আর এদিকে ধু ধু মাঠ। এই যে আবার একটা গ্রামের মতন এসছে, কিন্তু কোথাও বাড়িঘরের লোকজন না, একটাও দেখা যাচ্ছে না। এক গাদা ভেড়া ঘিরে রেখেছে। এখানেও ছোটখাটো একটা স্টেশন পার হচ্ছে। এখানটাতে একটা কিছু চাষ হয়েছে। এদের এখানে অ্যাকচুয়ালি আলের কোনো কনসেপ্ট নাই, এক ঢালা জমি। রাশিয়ান পিরিয়ডে অ্যাকচুয়ালি এইগুলোতে কমিউন সিস্টেমে চাষ হতো, বা নিজস্ব কারো জমি ছিল না। সম্পূর্ণ জমিতে গ্রামের শ্রমিকেরা কাজ করতো, সেই জমির ফসল থেকেই তাদের থেকে ভাগ হতো। এখানে ট্রাক্টর চালিয়ে জমিটাকে তৈরি করে রেখেছে। কোনো গাছ নেই, ছোট ছোট ঝোপের মতন কিছু গাছ, বড় কোনো গাছ নেই। জুমা স্টেশনটা পার হলো, সামারকান্দ আসছে। এই সামারকান্দ প্ল্যাটফর্মে ঢুকে গেল। এই সামারকান্দ প্ল্যাটফর্মে এর আগে আমি যেখান থেকে রওনা দিয়েছিলাম, সামারকান্দ ছেড়ে দিল। এখানে একটা ক্রোশিয়ান টাইপের দিয়েছে, অ্যাপ্রোসিয়া ট্রেনের ছবি দেওয়া, একটা ওয়াইপ দিয়েছে, আর একটা কফি চামচ, বোধহয় গরম জল দেবে।
5:15 বাজে, বাইরে একটু মেঘলা আছে। এখানে সূর্য অস্ত যায় 7:30টার পরে। এখন 165 কিলোমিটার স্পিডে চলছে। আসার সময় 200 উঠতে দেখেছিলাম, এখানে এখনো 200 দেখিনি। তাসকেন্ট পৌঁছানোর আগে এটাই লাস্ট স্টপেজ, দাস্তাবাদ। এখানে একবারে ছোট্ট স্টেশন, বাইরে জোর হাওয়া চলছে। একটুখানি নেমেছিলাম কিন্তু ছবি তোলা গেল না ভালো করে। এই দাস্তাবাদ স্টেশন থেকে ছেড়ে দিল গাড়ি, ছোট্ট স্টেশন। এগুলো রেলেরই প্রাচীর, উজবেক রেলের সাইন দেওয়া আছে। এদিকটাতে ইয়ার্ড। এখানকার কোনো স্টেশনে কিন্তু আমাদের ওখানকার মতন প্ল্যাটফর্মের শুরুতে শেষে স্টেশনের নাম দেওয়া বোর্ড নেই। স্টেশন বিল্ডিং এর গায়ে যেটুকু লেখা আছে ব্যাস। চলো এরপরে একেবারে তাসকেন্ট। 223 কিলোমিটার স্পিডে চলছে এখন। আর 20 মিনিটের মধ্যে তাসকেন্ট ঢুকবে। তাসকেন্ট স্টেশনে ঠিক 6:48-এ এসে গাড়ি ঢুকলো। আমাদের গাড়িটা এই বাঁদিকে, এদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেট্রো ধরবো। এই প্ল্যাটফর্মের একটার থেকে আরেকটাতে যাওয়ার মাঝখানের লাইনের ওপর দিয়ে এইভাবে স্ল্যাব করা আছে। এদিক দিয়ে এক্সিট টু দ্য সিটি। ওয়েটিং রুম। এখানে ভালো ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। যাওয়ার সময় এত ঠান্ডা ছিল না, এখানে তুমুল হাওয়া বইছে। বেরিয়ে এলাম স্টেশন থেকে, এবার মেট্রো ধরবো। গেট দিয়ে বেরিয়েই সামনে এই আন্ডারগ্রাউন্ডে নেমে যেতে হচ্ছে মেট্রো স্টেশনে। এটা তাসকেন্ট মেট্রো স্টেশন। বাহ, বিশাল বড় এই জায়গাটা। হচ্ছে তাসকেন্ট মেট্রো স্টেশন। এখান থেকে আমার 2টো স্টপেজ। এই তাসকেন্ট মেট্রো স্টেশনের ভেতরে এইরকম সাইড ওয়ালগুলোতে এরকম ছবি করা আছে। এই হচ্ছে তাসকেন্ট স্টেশন। আমার ট্রেন আসছে এদিক দিয়ে। বুখারা থেকে 600 কিলোমিটারের বুলেট ট্রেন জার্নি শেষ করে তাসকেন্ট স্টেশনে নেমে সেখান থেকে মেট্রো ধরে কসমোপলিটন স্টেশনে এসছি। এখান থেকে আর একটুখানি আমাকে এই বড় বিল্ডিংটার ডান দিক দিয়ে হোস্টেলে যেতে হবে। আজকের এই বুখারা থেকে তাসকেন্টের ট্রেন জার্নির ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। গুড বাই।